আলহামদুলিল্লাহ কতটা সুন্দর কালার। এইটা হচ্ছে রানিং। তো রানিং কিভাবে চিনবেন, এদের চোখের আই রোশনিটা হবে যে আলাদা। ঝুটিগুলো কিন্তু একবারে জাপানিজ বাদামের মতো সোজা আসছে, একটা ভরাট হয়ে যাবে, ওইখানে নতুন পাখি আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো এই হচ্ছে আমার লাইট ব্রাহ্মগুলা, যেগুলা আমি আমার এখানে রাখছিলাম। দেখুন ও এগ্রেসিভ হচ্ছে মারামারি করার জন্য, আমার ক্যামেরাটার মধ্যে আঘাত আনতে পারে, সেই জন্য আমি ওকে একটু ইশারা দিচ্ছি ওইদিকে চলে যাওয়ার জন্য। যাক মাশাআল্লাহ, এটা কিন্তু খুবই রাগান্বিত। অন্যরা তাকে দেখলে মারামারি করার চেষ্টা করে, এবং আমি যখন আসি হঠাৎ ওরা ভিতর থেকে অ্যাটাক করে। ফিমেলটা আল্লাহর মধ্যে ভালো আছে, কিন্তু মেলটা অ্যাটাক করে, এখনও অ্যাটাক করতে পারে। এখন আবার ওইদিকে চলে গেছে। আমি ওকে বুঝাইছি যে আমি ভিডিও করে চলে যাব সেই জন্য। তো এইখানে যে মেল ফিমেলগুলো দেখতে পাইতেছেন, এগুলো অনেক ধৈর্য ধরার পর আমার খামারে হয়েছে মাশাআল্লাহ। তো এগুলাকে এইখানে রাখার উচিত হয় নাই, তারপরও রাখছি, কারণ হচ্ছে যে আমার এখানে স্পেসটা কম সেজন্য। আর এইখান থেকে আমি ডিম বাচ্চা পাচ্ছি আল্লাহর রহমতে। আমি গতবার 7টা বাচ্চা উঠাইছিলাম ব্রাহ্মার, ওইখান থেকে 3টা লাইট কালার আসছে আর বাকিগুলো বাফ কালার আসছে। যাক মাশাআল্লাহ। তো এগুলার বেশিরভাগ ডিমই জমে না, কারণ হচ্ছে যে ওগুলার সুচালো টাইপের থাকে, সেজন্য যে তো যেই ডিমগুলো সুচালো টাইপের থাকে ওগুলা 20 ডিম না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য আমি ওগুলো বসাই না, পরবর্তীতে আলাদা করে রেখে দিই। আর যেগুলো একটু ভালো 20 ডিম হয় ওগুলো বসাই আল্লাহর রহমতে। তো এই ফিমেলটার মার্কিংটা খুব ভালো মতোই আছে, মেলটার মার্কিংটা বোঝা যাচ্ছে না। তো মেলটা আমার এখানে ইনকিউবেটরের মাধ্যমে ফুটেছি, পরবর্তীতে ফিমেলটা সংগ্রহ করছি। তো দোনোটা একই বংশের নাকি সেটা নিয়ে চিন্তায় আছি আমি। তো দেখা যাক কি হয় না হয়, কারণ হচ্ছে যে ওদের ডিমগুলো আমি লাগাতার আলাদা করে বসাতে পারতেছি না, কারণ আমার কাছে যে আগের ব্রাহ্মগুলো আছে ওগুলাও ফুটে এগুলাও ফুটে, সেই জন্য। তো এগুলো যখন আলাদা করে বসাতে পারবো চিহ্ন দিয়ে, তখন গিয়ে বুঝতে পারবো যে এগুলার কি অবস্থা, বাচ্চার রেটিং কেমন আসে ইনকিউবেটরের মধ্যে সেটা। তো আমি চাচ্ছি যে একটা অটো ইনকিউবেটর নেওয়ার জন্য, তো চেষ্টা করতেছি অটো ইনকিউবেটর কালেকশন করার জন্য। আমার এখানে 4টা ম্যানুয়াল ইনকিউবেটর আছে, সবগুলো সরাই দিয়ে একটা অটো ইনকিউবেটর, ভালো ইনকিউবেটর সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি, আশা করতেছি পেয়ে যাব। এখন আল্লাহর রহমতে ধৈর্য ধরার পর অনেক কিছু করতে হবে। অটো ইনকিউবেটর কিনতে হবে, তারপরে এদের জন্য আলাদা সেট করতে হবে, তারপর অন্যান্য যে প্রাণীগুলো আছে ওগুলোর জন্য আলাদা সেট করতে হবে, এবং আলাদাই সেট করে আলাদা প্রাণী রাখবো। যেই সেট যেই প্রাণী রাখবো ওই সেট ওই প্রাণীই থাকবে, অন্য কোনো প্রাণী থাকবে না। যেমনটা এখন কবুতর রুমে শৌখিন মুরগি আছে এমনটা থাকবে না, ধরেন জাবা পাখি রুমে আছে আল্লাহর রহমতে কোয়েল পাখি, এরকম থাকবে না ইনশাল্লাহ, আলাদা সেট থাকবে। ফিমেল হচ্ছে যে জাপানিজ ব্যান্তাম, আর মেল হচ্ছে যে আল্লাহর রহমতে শেরেমা এবং জাপানিজ ব্যান্তামের ক্রস, সেই জন্য হোয়াইট কালারের মধ্যে আবার লাল কালার আসছে। ঝুটিগুলো কিন্তু একবারে জাপানিজ ব্যান্তামের মতো সোজা আসছে, আর শেরেমার কিন্তু একটু কাত হয়ে থাকে। আর এই যে দেখুন ফিমেলটা এখানে আছে, হোয়াইট কালার ফিমেল আরেকটা আছে আমার কাছে, ওইটাও খুবই সুন্দর এবং অ্যাক্টিভ। এটাকে একটু খাবার দাবার দিছি, হাতে নিয়ে দেখাই, দেখুন কতটা সুন্দর। আল্লাহর রহমতে যখন নতুন করে সেট আপ করবো, কেস থেকে যদি আলাদা করে রাখি অনেক সুন্দর লাগবে, আপনারা দেখতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। তো এখন আমি কিছু কবুতর দেখাই যেগুলো আমার এখানে আছে অলরেডি। তো এগুলাকে দেখাইতে পারি না, কারণ হচ্ছে যে এগুলাকে যখন আমি ভিডিও করতে আসি তখন দেখতে পাই না। এখন কিন্তু দুপুর টাইম, বাহিরে অনেক রোদ, সেই জন্য ওরা ছায়ার মধ্যে চলে আসছে, যে এখানে খুবই ঠান্ডা লাগে এবং ভালো মতো থাকতে পারে সেই জন্য। আর এইখানে দেখুন আরেকটা কবুতর আছে, তো এভাবে করে ছড়াই ছিটে আছে, এগুলো কিন্তু কেজের মধ্যে যায় না, এগুলো মেল ফিমেল আলাদা করেই থাকে। যখন বাচ্চাদেরকে খাওয়ার সময় হয় ওদেরকে বাচ্চাদেরকে খাওয়াই ফেলে আল্লাহর রহমতে। তো এইখানে আছে আল্লাহর রহমতে লাস্টবার যে বাচ্চাগুলো ফুটাইছি ওগুলাকে আমি কোয়েল পাখি এখানে নিয়ে আসছি, কারণ হচ্ছে যে কোয়েল পাখির কেসটা ভিতরে যাচ্ছে না, মানে যেখানে বোর্ডিং সিস্টেমটা রাখছি ওইখানে যাচ্ছে না, সেই জন্য আমি এখানে নিয়ে আসছি। আল্লাহর রহমতে এখানে 1 পিস টিকির আছে, 2 পিস মেল ফিমেল কনফার্ম ব্রাহ্মা আছে, যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো ব্রাহ্মাগুলো দেখায় আপনাদেরকে, ব্রাহ্মাটা কোথায় মাশাল্লাহ। ওই যে দেখুন ব্রাহ্মাটা কর্নারে আছে, বড় হয়ে গেছে গা। এটা হচ্ছে যে মেল, আর ফিমেলও আছে। ফিমেল হচ্ছে যে এইটা, এই যে দেখুন ফিমেলটা, আরেকটা ফিমেল আছে এটা। তো অনেকে বলেন যে ছোট অবস্থায় মেল ফিমেল কনফার্ম করে দিতে, ছোট অবস্থায় মেল ফিমেল কনফার্ম করা যায় না, বয়সটা হইলে আল্লাহর রহমতে করা যায়, তখন কিন্তু কোনো সমস্যা নাই, মেল ফিমেল 100% বোঝা যায়। এখন কিন্তু ধরেন একদিন বয়সীর বাচ্চা কিন্তু আপনি মেল ফিমেল বুঝতে পারবেন না, আন্দাজের উপরে দিই, তারপরও ধারণা অনুযায়ী অনেক সময় হয়ে যায়, অনেক সময় হয় না। অনেক সময় হয় না বলতে ধরেন মেল ফিমেল
যখন ছোট অবস্থায় থাকে তখন একটা দৃষ্টিতে দেখা যায়, পরবর্তীতে বড় হওয়ার পর আরেকটা দৃষ্টিতে দেখা যায়, সেজন্য মানে এই দৃশ্যতে দেখা যায়। দেখুন কতটা সুন্দর লাগতেছে সবগুলা। তো জাওয়া পাখির রুম থেকে জাওয়া পাখির রুমটা আরেকটু ছোট হয়ে যাবে, যে এখানে চিপা জায়গাটা ছিল ওই জায়গাটা ভরাট হয়ে যাবে, ওইখানে আল্লাহর মতো নতুন পাখি আসবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি। তো ওইখানে জালি দিয়ে আটকাতে হবে। আর যে এখানে কোয়েল পাখিগুলো রাখছি ওইটা কিন্তু ওই কেসটার সামনেই হবে। আমার হাতে দেখুন কত সুন্দর একটা বাচ্চা, এটা কিন্তু বাইর হয়েছে বক্স থেকে এবং এগ্রেসিভ হয়ে ওর মা বাবা ওকে কামড় দিছে। দেখুন মাথার মধ্যে চামড়াটা ছিলে গেছে। তো এটা হবে যে মিক্স কালার, ডানা হবে হোয়াইট কালার, পুরো বডি হবে যে ব্ল্যাক কালার। দেখতে পাইতেছেন কতটা সুন্দর মাশাল্লাহ। তো এভাবে করে সুন্দর পাখিগুলো আমার হাতের মধ্যে বসবাস করে যখন আমি আদর করতে আসি তখন। তো এই দৃশ্যটা এবং এই মুহূর্তটা পাওয়ার জন্য এত কষ্ট। তো আপনাদের কেমন লাগে এই মুহূর্তটা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা পশু পাখি লালন পালন করেন তারা তো অবশ্যই জানেন। তো এটাকে একটু উপরে উঠাই এবং ওদের মা বাবার সাথে দেখাই কেমনটা লাগে। এই যে দেখুন, এই যে দেখুন ওদের মা বাবার সাথে মাশাল্লাহ। সাইডে ওর মা বাবা আর মাঝখানে আছে যে ও মাশাল্লাহ। তো আরেকটা হোয়াইট কালার বের হয়েছে, সিলভার কালার বের হয়েছে, দেখাই আপনাদেরকে। এই যে দেখুন সিলভার কালারটা, সিলভার কালারটা কিন্তু উপরে চলে গেছে। সিলভার কালার কিন্তু অনেক চালাক হয়, সেই জন্য আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর মুরগিগুলা কোন সেটআপে রাখলে ভালো হবে সেটাও জানাবেন কমেন্ট বক্সে। আলাদা সেটআপ যখন করব তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো ওইটা নতুন আপডেট আসবে ইনশাল্লাহ। তো ওইটা কত খরচ করবে এবং কত টাকা দিয়ে করব, সেইটা পাখির টাকা দিয়ে করতেছি সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো সেইটা কখন করব কবে করব সেটা জানতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে। আর এখানে দেখুন আমার হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে একবার গাছের মতো হয়ে আছে, মনে করতেছে যে এটা গাছ, সরতেছেও না লড়তেছেও না। আমি আঙ্গুলটা লাড়াচ্ছি কিন্তু সরতেছে না, কারণ হচ্ছে যে ও মনে করতেছে যে বাতাসে দোল খাচ্ছে। তো এই যে দেখুন মাশাআল্লাহ এক জোড়া বাজিকার পাখি আজকে আবারও কিনে ফেললাম এগুলা বিক্রি করার জন্য। তো আলহামদুলিল্লাহ কতটা সুন্দর কালার। এইটা হচ্ছে রানিং। তো রানিং কিভাবে চিনবেন, এদের চোখের আই রোশনিটা হবে যে আল্লাহর রহমতে একবারে ফুল কালো সাদা, দেখতে পাইতেছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এগুলো কয়েকদিনের মধ্যে ডিম দিবে। এইটা মেল যেটা সেটার গাঢ় নীল হয়ে গেছে এবং ফিমেলটার নাকটা বাদামি রঙের হয়ে গেছে, সেজন্য বলতেছি যে ডিমটা খুবই তাড়াতাড়ি দিবে। আর খাবার দাবার এদিকে দিয়ে দিছি, খাঁচা সহ নিয়ে ফেলছি এবং সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো হাইটাও ঝুলানো আছে, এই যে দেখুন হাইটা আপাতত খালি। ইনশাল্লাহ আমি আশা করি যে সপ্তাহখানিকের মধ্যে ডিম দিয়ে দিবে। আর দোকানের সামনে রাখলে এগুলো আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে। তো দেখা যাক কী হয় না হয়, জানাবো আপনাদেরকে আপডেটটা ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে ভিডিও কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিরক্ত রক্ষা করে এই দোয়া আজকে জেনেছি। আল্লাহ হাফেজ।